নমস্কার। আজ আমরা ডক্টর জোসেফ মার্ফির লেখা একটা বই বিলিভ ইন ইয়োর সেলফ নিয়ে একটু আলোচনা করব। মানে বইটা তো ১৯৫৫ সালের, কিন্তু আমরা এর ওপর তৈরি একটা বিস্তারিত পর্যালোচনা পেয়েছি। তো আজকের উদ্দেশ্য হলো ওই পর্যালোচনার ভিত্তিতে বইটার মূল ধারণাগুলো একটু বোঝা আর দেখতে চাওয়া যে আজকের দিনেও এই আইডিয়াগুলো খাটে কিনা। হুম। হ্যাঁ, বইটা বেশ পুরনো হলেও এর মূল কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নিজের উপর বিশ্বাস, তাই না? একদম। পর্যালোচনা বলছে যে নিজের ওপর, নিজের ক্ষমতার উপর আর হয়তোবা কোনো উচ্চতর শক্তির ওপর যদি গভীর বিশ্বাস রাখা যায় তাহলে নাকি সাফল্য পাওয়া সম্ভব। নিজের ভাগ্য নিজে গড়া যায়। ঠিক। এই ধারণাটা কিন্তু বেশ শক্তিশালী, হুম। মানে নিজের উপর বিশ্বাস রাখা। হ্যাঁ, কিন্তু কিভাবে? পর্যালোচনা কি বলছে? এই যে বিশ্বাসের শক্তি, এটা ঠিক কিভাবে কাজ করে? মানে পর্যালোচনা অনুযায়ী ডক্টর মার্ফি জোর দিচ্ছেন অবচেতন মনের ওপর, আমাদের সাবকনশিয়াস মাইন্ড। ও আচ্ছা, অবচেতন মন। হ্যাঁ, উনি বলছেন এই অবচেতন মন নাকি আমাদের গভীরতম চিন্তা বা বিশ্বাসগুলোর প্রতি সাড়া দেয়। তার মানে আমি যা ভাবব সেটাই হবে। ব্যাপারটা কি এত সহজ? ঠিক সহজ নয়। মানে ব্যাপারটা হলো, আমরা যদি সবসময় নেতিবাচক ভাবি, মানে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ধরনের চিন্তা, তখন অবচেতন মন সেটা সত্যি করার দিকে এগোয়। বোঝা গেল। নেগেটিভ চিন্তা ব্যর্থতা আনে। একদম। আর উল্টো দিকে যদি বিশ্বাস থাকে, পজিটিভ অ্যাফার্মেশন বা ইতিবাচক ভাবনা থাকে মনে, তখন সেটা সাফল্যের রাস্তা খুলে দেয়। অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, এগুলো কি সেই কৌশল যার কথা পর্যালোচনাতে বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পর্যালোচনাতে এইগুলোর কথাই বলা হয়েছে। ইতিবাচক কথা বলা, মনে মনে সাফল্যের ছবি দেখা, মানে ভিজুয়ালাইজেশন, প্রার্থনা, মানসিক শৃঙ্খলা, এই ধরনের কিছু কৌশলের কথা আছে। কিন্তু ভয়, সন্দেহ, এগুলো তো আসেই। এগুলো কাটানোর উপায়? এইখানেই একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। পর্যালোচনা বলছে বইটিতে ভয়কে বলা হয়েছে ভুল দিকে চালিত বিশ্বাস। ভুল দিকে চালিত বিশ্বাস, বাহ! হ্যাঁ, মানে ভয়ও এক ধরনের বিশ্বাস, কিন্তু সেটা নেতিবাচক দিকে। এর বদলে পজিটিভ কথা, প্রার্থনা, এইগুলো দিয়ে আত্মবিশ্বাস তৈরি করার কথা বলা হয়েছে। আচ্ছা, কিন্তু এই কৌশলগুলো কি সবার জন্য কাজ করে? মানে পর্যালোচনা কি এর কোনো সীমাবদ্ধতার কথা বলেছে? হ্যাঁ, বলেছে। একদিকে যেমন এই সরল কৌশলগুলোই বইটার শক্তি, কারণ এগুলো বোঝা সহজ, কিন্তু অন্যদিকে কারো কারো কাছে হয়তো একটু বেশি সরল মনে হতে পারে, বা বারবার একই কথা, বিশ্বাস, অবচেতন মন, এগুলো ঘুরে ফিরে আসায় একঘেয়েও লাগতে পারে। আর কিছু? আরেকটা বড় বিষয় হল, বইটাতে আধ্যাত্মিকতার ওপর বেশ জোর দেওয়া হয়েছে। ঈশ্বর, প্রার্থনা, এই শব্দগুলো বারবার আসে। হুম, সেটা ঠিক। তো পর্যালোচনা অনুযায়ী যারা পুরোপুরি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখেন, তাদের কাছে হয়তো এই দিকটা অতটা আকর্ষণীয় নাও মনে হতে পারে। বোঝা গেল। তাহলে একদিকে সরলতা, ইতিবাচক বার্তা, অন্যদিকে পুনরাবৃত্তি আর আধ্যাত্মিক ফোকাস। একদম। আর একটা জিনিস, দইটা কিন্তু ধাপে ধাপে কোনো কর্মপন্থা বাতলে দেয় না। মানে স্টেপ বাই স্টেপ গাইড নয়। এটা মূলত মানসিকতা তৈরির ওপর জোর দেয়, প্রেরণা দেয়। তাহলে মোদ্দা কথা, কাদের জন্য এই বইটা বা এর ধারণাগুলো বেশি উপযোগী হতে পারে? পর্যালোচনা কি বলছে? পর্যালোচনা ইঙ্গিত করছে যে যারা ধরুন আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন বা জীবনে চলার পথে একটু অনুপ্রেরণা খুঁজছেন, তাদের জন্য এটা বেশ ভালো হতে পারে। আর যারা ওই ল অফ অ্যাট্রাকশন বা অবচেতন মনের শক্তি নিয়ে আগ্রহী? হ্যাঁ, তাদের জন্য। কারণ মূল বার্তাটা তো এটাই, আমরা নিজেদের নিয়ে যা বিশ্বাস করি সেটাই আমাদের জীবনের সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তার মানে মনটাকে পজিটিভ রাখতে হবে, বিশ্বাস আর সাফল্যের ছবি দিয়ে ভরিয়ে রাখতে হবে। ঠিক তাই, নিজের ভেতরের শক্তি আর হয়তো এক বৃহত্তর শক্তির ওপর আস্থা রাখা, অবচেতন মনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করা, এটাই মূল ধারণা। আচ্ছা, তাহলে পর্যালোচনাতে বইটার সামগ্রিক মূল্যায়ন কেমন করা হয়েছে? কোনো রেটিং বা কিছু? হ্যাঁ, বেশ ভালো মূল্যায়ন। ৫-এর মধ্যে ৪ স্টার দেওয়া হয়েছে। এটাকে একটা কালোত্তীর্ণ ক্লাসিক বলা হয়েছে, যা আধ্যাত্মিকতা আর আত্ম-উন্নয়নকে বেশ সুন্দরভাবে মিশিয়েছে। 4 স্টার? তার মানে বেশ ভালো। কিন্তু ওই যে বললেন, এটা মানসিক ভিত্তি তৈরি করে কিন্তু নির্দিষ্ট পথ দেখায় না। ঠিক এই জায়গা থেকেই একটা প্রশ্ন ওঠে। মানে পর্যালোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা ভাবনার জায়গায় নিয়ে আসে। কিরকম?
এই যে মানসিক ভিত্তিটা তৈরি হলো, আত্মবিশ্বাস বাড়ল, কিন্তু তারপর এই শক্তিশালী মানসিকতার উপর দাঁড়িয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সুস্পষ্ট কার্যকরী কর্মপরিকল্পনা কিভাবে বানানো যায়? ও আচ্ছা, মানে বইটা যেখানে শেষ করছে সেখান থেকে আসল কাজটা শুরু। অনেকটা তাই। বইটা ভিত গড়ে দেয়, কিন্তু ইমারতটা নিজেকেই বানাতে হবে। সেই বানানোর নকশাটা কিন্তু এখানে নেই। এই ভাবনাটা হয়তো পাঠকদের আরও গভীরে চিন্তা করতে বা পরবর্তী পদক্ষেপ খুঁজতে সাহায্য করবে। ওহ, বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। শুধু বিশ্বাসই যথেষ্ট নয়, তার সাথে দরকার সঠিক পরিকল্পনা আর কাজ। একদম। বিশ্বাস হলো শুরুটা, শেষটা নয়।